পাতিলের ঢাকনা তুলে দেখলো রাতের বাসি ভাতগুলো নষ্ট হয়ে গেছে। তারপর চোখে জল ছেড়ে দিয়ে নিজে নিজে বলল, আল্লাহ, এখন কি করব? বাসায় তো চালও নেই, অন্যদিকে বাজার শেষ হয়েছে 1 সপ্তাহ, লবণ দিয়ে কোনো রকম ভাত খাচ্ছি। আমার স্বামীর কখন ইনকাম হবে, কখন পাওনাদারদের টাকাগুলো দিয়ে সুন্দরভাবে ভাত খাবো, মহান রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আচ্ছা যাই হোক, দোকানে গিয়ে কিছু পাই কিনা দেখি বলেই কিচেন থেকে বের হলো। দরজা খুলতে সামনে পড়লো ছোট ভাই ও তার স্ত্রী। ছোট ভাই বড় বোনকে সালাম দিয়ে বলল, কেমন আছো আপা? বড় বোন তাদেরকে দেখে অবাক হয়ে গেল। সালাম নিয়ে বলল, হঠাৎ তোরা, আমাকে বলে আসবি না? সাব্বির বলল, আসলে আমি নিউ মার্কেটে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে, ওটা শেষ করে কল্পলোক আবাসিকে একটা কাজ ছিল, কিন্তু কাজটা হয়নি। আর আমি তমাকে বললাম এদিকে যেহেতু এসেছি আমার বড় আপুকে দেখে যায়। তমা বলল, চলো, এমনিতে আসা হয় না, আজকে দেখা করে যায়। রাজিয়া বেগম মুখে হাসি দেখে মনে মনে ভাবলো, এখন কিভাবে কি করি, আমার মাথায় তো কিছুই আসছে না। হ্যাঁ, তোরা ভেতরে আয়, আমি একটু বের হচ্ছি। সাব্বির বলল, তুমি কোথায় আবার বের হচ্ছ? এখন বের হতে হবে না, কিছুক্ষণ গল্প করে তারপর আমরাও চলে যাব। রাজিয়া বেগম বলল, আমি দোকানে যাচ্ছি একটা কাজে, তোরা বসে গল্প কর, আমি এক্ষুনি চলে আসব। সাব্বির বলল, ঠিক আছে, দেরি করিও না আবার, বলেই ভেতরে গেল। রাজিয়া বেগম দোকানে গেল। রাজিয়া বেগম দারোয়ানের কাছে এসে দাঁড়ালো। দারোয়ান রাজিয়া বেগমকে চিন্তিত দেখে বলল, আমাকে কিছু বলবেন? দোকান থেকে কিছু এনে দিতে হবে? রাজিয়া বেগম বলল, দোকান থেকে কিছু আনতে হবে না, এখন আমি যে সমস্যায় পড়ে গেছি আপনাকে কিভাবে বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। দারোয়ান বলল, কোনো সমস্যা নেই, আমাকে ভাই হিসেবে বলতে পারবেন, কি কোনো কিছু লাগবে বললে আমি আপনাকে সাহায্য করতাম। রাজিয়া বেগম বলল, আসলে আমার কিছু টাকা লাগতো, যদি আপনি দিতেন তাহলে আমার খুব উপকার হতো, আমি আবার দিয়ে দেব রাতে। দারোয়ান বলল, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, 50 টাকা ছিল, আমি মোবাইলে রিচার্জ করে ফেলেছি। রাজিয়া বেগম অসহায়ের মতো করে বলল, আচ্ছা ঠিক আছে, বলেই চলে যাবে। দারোয়ান দাঁড় করিয়ে বলল, আপনার কি বেশি জরুরি টাকা দরকার? যদি রাতে দিয়ে দেন তাহলে আমি আমার পাশের দারোয়ান থেকে এনে দিতে পারি। রাজিয়া বেগম বলল, হ্যাঁ বেশি জরুরি। দারোয়ান বলল, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি এনে দিচ্ছি, বলেই অন্য বিল্ডিংয়ে গেল। রাজিয়া বেগম মনে মনে বলল, আমি তাদেরকে কিভাবে মেহমানদারি করব, আমার তো মাথায় কিছুই আসছে না। অন্তত এই 100 টাকা দিলে দোকানদার হয়তো আমাকে কিছু টাকার জিনিস বাকি দেবেন। দারোয়ান এসে টাকা দিয়ে বলল, আমি অন্যজন থেকে ম্যানেজ করে দিলাম আপনাকে, আপনি কিন্তু দিয়ে দিয়েন। রাজিয়া বেগম ধন্যবাদ দিয়ে চলে গেল। সাব্বিরের স্ত্রী তমা বিরক্ত হয়ে বলল, তোমার বোন আমাদেরকে রেখে কোথায় চলে গেছে, নাকি আমরা এসেছি তার পছন্দ হয়নি? সাব্বির বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আবল তাবল কথা বলছো কেন? এইভাবে কি কেউ কাউকে রেখে চলে যায়? ওনার বাচ্চা কাচ্চা নেই, দ্বিতীয়ত ওনার স্বামী বাহিরে থাকে, তাই সবকিছু ওরই করতে হয়। দুজন দুজনের সাথে কথা বলছে। দরজা খুলে ভেতরে আসলো দুলাল মিয়া। শালা এবং শালার বউকে দেখে সে লজ্জায় সামনে না গিয়ে রুমের দিকে চলে গেল। তমা বলল, ওইদিকে তো মনে হয় দুলাভাই এসেছে, উনি আমাদের এদিকে না এসে ওদিকে চলে গেল কেন? সাব্বির বলল, বাহির থেকে এসেছে, হয়তো ফ্রেশ হবে, তারপর আমাদের সামনে আসবে আর কি। তমা বলল, বুঝতে পেরেছি, তবু একটু কথা বলতে পারতো। দুলাল মিয়া ফ্রেশ হয়ে এসে শার্ট পরছে। রাজিয়া বেগম এসে বলল, এই তুমি কি দেখোনি আমার ছোট ভাই এসেছে? দুলাল মিয়া বলল, এসেছে দেখেছি আমি, কিন্তু তাদের সাথে কথা বলিনি, ওরা না দেখে মতো এসে আমি ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করছি। রাজিয়া বেগম বলল, আমি 100 টাকা নিয়ে দোকানে গিয়েছিলাম, কিন্তু দোকানদার 1 টাকাও বাকি দেয়নি, এখন কিভাবে তাদেরকে মেহমানদারি করব, বাসায় তো কিছুই নেই। দুলাল মিয়া বলল, তোমার ভাই কোটিপতি, তার কাছ থেকে কিছু টাকা নিয়ে দোকানে যেতে পারতে। রাজিয়া বেগম বলল, তুমি পাগল হয়ে গেছো নাকি, ও আমার বাসায় বেড়াতে এসেছে, আমি তার কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে মেহমানদারি করব? তুমি আজকে কোনো ইনকাম করতে পারোনি? দুলাল মিয়া বলল, অনেকক্ষণ মার্কেটের সামনে বসা ছিলাম, কেউ কাজে নিয়ে যায়নি, শরীর ধুলাবালি হয়ে গেছে, তাই চলে এসেছি, আর খুব খিদে পেয়েছে তাই বাসায় আসলাম। রাজিয়া বেগম বলল, বাসায় কিছু নেই, এখন কিভাবে কি করব তুমি বোঝো। সাব্বির ডাক দিয়ে বলল, দুলা ভাই, ও দুলা ভাই, আপনি কি বাসায় আছেন? বড় বোন এসে বলল, তোর দুলা ভাই একটু কাজে বের হবে, কি কোনো কাজে ডাকছিস? সাব্বির বলল, তুমি বাসায় এসেছো কখন? বাসায় ঢুকতে তো তোমাকে দেখিনি, দুলা ভাইকে দেখেছি। বড় বোন বলল, দোকানদার দোকান বন্ধ করে বাসায় গেছে, তাই আনতে পারিনি, তো দুলাভাই গেছে সামনের দোকানে। ছোট ভাইয়ের বউ বলল, আপা আমরা কিচ্ছু খাবো না, আমরা এখনই চলে যাচ্ছি, অন্য সময় আসলে খাবো, বলেই চলে যেতে চাইলে রাজিয়া বেগম বলল, আর একটু কষ্ট করো, তোমার দুলাভাই আসলে তারপরে যেও, আর এতদিন পরে এসেছো, খালি মুখে চলে যাবে, এটা তো আমি মেনে নেব না। হঠাৎ কলিং বেলের আওয়াজ আসলো। রাজিয়া বেগম বলল, তোমরা বসো, কে এসেছে দেখি, বলেই দরজা খুলে দিতে গেল। দরজা খুলতে দারোয়ান বলল, তাড়াতাড়ি টাকাগুলো দেন, ওই দারোয়ানের নাকি ওই টাকা ছাড়া আর নেই, ও বাড়িতে মোবাইল রিচার্জ পাঠাবে।
রাজিয়া বেগম বলল, মাত্র টাকাটা নিলাম, ওনার কি এখন লাগছে? আর বললাম না রাতে দিয়ে দেব। বোন কার সাথে কথা বলছে দেখতে এসে দেখতে পেল দারোয়ানের সাথে টাকার জন্য ঝগড়া করছে, আর চুপচাপ ছোট ভাই দুজনের কথাগুলো শুনতে লাগলো। দারোয়ান রাগান্বিত হয়ে বলল, আমি তো জানতাম না আপনি দিনমজুরির স্ত্রী, আপনার লবণ আনতে পান্তা ফুরোয়, ওই অবস্থায় আপনি আমার কাছে টাকা চেয়েছেন। আমি জানতাম না আপনার কাছে 100 টাকা থাকবে না। ওই দারোয়ানের কাছে শুনেছি তোমরা নাকি চিটিংবাজি করো, আর সামান্য 100 টাকা তোমাদের কাছে নেই। কি করে এতগুলো ভাড়া দিয়ে বাসায় থাকো? তোমাদের অবৈধ ব্যবসা আছে নাকি? নাকি 1 মাস থেকে অন্য বাসায় চলে যাবে? আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি আমার টাকাটা দিয়ে দাও। রাজিয়া বেগম বলল, ভাই আমি আপনাকে আমার দুঃখের কথাটা বোঝাই। শুনুন, আমার স্বামী টাকা পয়সা ছিল, লস খাওয়ার পর আমরা বিপদে পড়ে গেছি। আপনি দয়া করে আমাকে অপমান করবেন না। আমার স্বামী আসলে আপনার টাকা নিজে দিয়ে আসবো। তাছাড়া আপনি জানেন এখন এই অবস্থায় আমার কাছে মেহমান এসেছে, তাদেরকে কি দেব সেটা ভেবে চিন্তায় কুল পাচ্ছি না। দারোয়ান বলল, 1 ঘন্টার ভেতরে আমার টাকা দিয়ে দেবেন বলেই থ্রেট দিয়ে চলে গেল। তারপর রাজিয়া বেগম চোখে জল ছেড়ে দিয়ে নিজে নিজে বলল, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এই মুহূর্তে আমি ভীষণ বিপদে আছি বলেই ভেতরে চলে গেল। বোনের সমস্ত কথা শুনে স্ত্রীর কাছে গেল। বড় বোন খাটে বসে কান্না করছে। ছোট ভাই সাব্বির একটি টাকার বান্ডিল দিয়ে বলল, এখানে 50,000 টাকা আছে, তুমি আপাতত খরচ করো, বাকি কথা পরে বলবো। বড় বোন রাজিয়া বেগম অবাক হয়ে বলল, তুই এসব কি বলছিস? এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছিস? কিসের খরচ করব? তোর টাকা তুই রাখ, আমার কাছে অনেক টাকা আছে, আমি খরচ করতে পারবো। সাব্বির বলল, তোমার কাছে কত টাকা আছে আমি জানি, কিন্তু তুমি এত বিপদে থেকেও তুমি আমাকে তোমাদের কষ্টের কথা জানাওনি কেন? নাকি আমাকে আপন মনে করো না? বড় বোন বলল, আমি কষ্টে আছি তুই কিভাবে জানিস? আমি তো অনেক সুখে আছি। সাব্বির বলল, তুমি 100 টাকার জন্য দারোয়ানের কাছে বকা শুনছো, অথচ আমি ডেইলি 200 টাকা আমাদের দারোয়ান আর ড্রাইভারকে দিই। আচ্ছা যাই হোক, এখন থেকে কোনো প্রবলেম হলে আমাকে জানিও, আমি এখানে বেশি কথা বলতে পারবো না। আমার স্ত্রী যদি এসব জানে আবার অন্য কিছু মনে করবে। আমি তোমার কাছে অন্য সময় আসবো, এখন চলে যাচ্ছি। রাজিয়া বেগম বলল, আসলে আমি তোদেরকে বসিয়ে রেখেছি, হাতে টাকা নেই, তাই অনেক কষ্টে আছি, যা ভাষায় তোকে বোঝাতে পারবো না। আচ্ছা এখন হলে তো বসতে পারবি, আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসি। সাব্বির বলল, বসবো না, আমি আমার স্ত্রীকে বলবো জরুরি একটা ফোন এসেছে, তাড়াতাড়ি বের হতে হবে বলে চলে যাব, আর এসে আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। ছোট ভাইকে জড়িয়ে ধরে চোখে জল ছেড়ে দিল বড় বোন। ভাই সান্ত্বনা দিতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবুল সৈয়দ রিয়ান, প্রযোজনায় আব্দুল মজিদ।